গ্রামের মেয়েটার নাম ছিল রীতা। রীতা খুব নর্মভদ্র স্বভাবের মেয়ে ছিল। রীতার স্বামী রাহাতও খুব ভালো মানুষ ছিল। রীতা আর রাহাত দুইজনে ভালোবেসে বিয়ে করে সবেমাত্র। কিন্তু রীতার শাশুড়ি রীতা রাহাতের বিয়েটা কখনোই মেনে নিতে পারেননি। রীতার শাশুড়ি ছিলেন অত্যাচারী প্রকৃতির স্বভাবের। রীতা সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সমস্ত কাজ করত, রান্নাবান্না, কাপড় চোপড় ধোয়া, বাসনকোসন ধোয়া, গরু ছাগল সামলানো, হাঁস মুরগির খাবার দেওয়া ইত্যাদি একা হাতেই সমস্ত কাজ রীতা করত। তবুও রীতার শাশুড়ি কখনো খুশি হতেন না। সামান্য ভুল হলেও রীতাকে তিরস্কার করে কথা বলতেন, মারধর করতেন। কখনো রীতার শাশুড়ি দ্বিধা করতেন না। শাশুড়ির মনে একটাই ইচ্ছা ছিল, ছেলেকে আবার ধনী ঘরে বিয়ে করাবেন, নতুন বউ আনবেন। তাই রীতাকে অপমান করত, খাবার দিত না, অকারণে ঝগড়া করে তাকে সংসার ছাড়তে বাধ্য করার চেষ্টা করছিল। কিন্তু রীতা এগুলো সব বুঝতে পেরে যায়। রীতা তখন রীতা খুবই মন খারাপ করে সারাক্ষণ বসে থাকতো। রীতা প্রথমে সহ্য করত, কারণ সে স্বামীকে ভীষণ ভালোবাসত। কিন্তু ধীরে ধীরে রাহাত লক্ষ্য করল তার স্ত্রীর মুখে কোনো হাসি নেই, চোখে শুধু কান্না আর দুঃখ। একদিন সে মায়ের কাছে বলল, রীতার শাশুড়ির কাছে রীতার স্বামী বলল, মা, আপনি যদি আমার সুখ চান তবে রীতাকে কষ্ট দিবেন না। আমি রীতাকে ভালোবেসে বিয়ে করেছি। আমি একবার বিয়ে করেছি, সেই আমার জীবন সঙ্গিনী। আর বিয়ের কথা যদি বলেন তবে জেনে রাখুন, আমি কাউকে বিয়ে করব না। রীতাকে ছাড়া আমি কেউকে মেনে নিতে পারবো না বউ হিসেবে। শাশুড়ি রেগে গর্জে উঠলেন। কিন্তু গ্রামের লোকজনও রাহাতের পাশে দাঁড়ালো। সবাই বলল, একটা মেয়েকে ঘরে এনে তার সাথে অন্যায় করলে সংসার কখনো শান্তি পায় না। তোমার মা যা করছে এগুলো সব অন্যায় করছে, আমরা সব দেখছি। রীতার পাশে আছি, তোমারও পাশে আছি। উনি কিন্তু খুবই অন্যায় করছে, এই অন্যায় সহজে মেনে নেওয়া যায় না। এই বলে রাহাতকে সান্ত্বনা দিল আর রাহাতের মায়ের নামে অনেক কথা বলল গ্রামের লোকজন। অবশেষে শাশুড়ি লজ্জিত হলেন। তিনি বুঝতে পারলেন অন্যায় করে কারো সংসার ভেঙে দেওয়া যায় না। আর রীতা ধীরে ধীরে তার স্বামী ও সমাজের মানুষের ভালোবাসা পেয়ে শক্ত হলেন। অন্যায় অত্যাচার কখনো টেকে না, সত্যিকারের ভালোবাসা আর অন্যায়ের জয় হয় সব সময়। এটাই ছিল আমাদের সত্যিকারের একটি রীতার বাস্তব ঘটনা। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লেগে থাকলে, রীতার স্টোরিটা ভালো লেগে থাকলে পাশে থেকো। আল্লাহ হাফেজ।